আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এটা হচ্ছে ফুকেট ওল্ড টাউনের জনপ্রিয় একটা জায়গা। এটা জনপ্রিয় হওয়ার মতো এমন কিছুই নয়, তারপরেও জনপ্রিয় কারণ এখানে দেখেন বিল্ডিংয়ের গায়ে কত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা। এটা মূলত একটা আইসক্রিমের স্টলের পাশে এভাবে ডেকোরেশন করা, কারণ এটার জন্য সবাই অ্যাট্রাকটিভ হয়ে এখানে আসবে এবং গরমে আইসক্রিম খাবে। এটা একটা বিজনেস পলিসি বলতে পারেন। তো তারপরেও জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমার মূলত ফুকেট ওল্ড টাউনে যাওয়ার একটা ইচ্ছা জেগেছিল, কারণ আমি ইউটিউবে এই জায়গাটার ভিডিও দেখেছিলাম। তো এখানে সবাই মূলত আসে ছবি তুলতে, সেরকম আমরাও ছবি তুলতে এসেছি। তো এখানে আমি আমার ছেলেকে নিয়ে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। এর আগে আমরা অনেকগুলো ছবি এখানে তুলেছি। এখানে সবসময় মানুষের ভিড় লেগে থাকে, কারণ এখানে এই জায়গাটায় সবাই অনেক বেশি আসে ছবি তোলার জন্য। আর ডেকোরেশনগুলো অনেক সুন্দর। এই যে ফুলগুলো এভাবে ডেকোরেশন করে রেখেছে, সত্যি কথা বলতে এগুলোর গায়ে আসলে অ্যাকচুয়ালি কিন্তু কোনো ময়লা নাই, ধুলা নাই। জানি না ওরা এগুলো কিভাবে ক্লিন করে রাখে। আমরা বাসায়ও যদি কোনো ফুলদানিতে ফুল রেখে দিই, সেগুলোর মধ্যেও কিন্তু ময়লা পড়ে। আর দেখেন রাস্তার পাশে এগুলো এভাবে ডেকোরেশন করে রেখেছে, তারপরেও এই ফুলগুলোর মধ্যে কোনো রকমের কোনো ধুলা ময়লা কিছুই নাই। আর আমার ছেলে তো খোলামেলা জায়গা পেয়ে ও দুষ্টামি শুরু করে দিচ্ছিল, ও এই গাছগুলো থেকে পাতা ছিঁড়ছিল। তো আমি ওকে নিষেধ করছিলাম যে বাবা এগুলো করো না, এগুলো সাজিয়ে রেখেছে সুন্দর দেখানোর জন্য, ছিঁড়ার জন্য না। তো ও দুষ্টুমি একটু পরপর বেড়ে চলছিল, ও লাফালাফি করতেছিল। আর ও এখানে একটা গিফট, ওর ক্রিসমাস গিফট দিয়েছে একটা আঙ্কেলকে, ও সেটা হাতে নিয়ে খেলাধুলা করছে। তো আমি ওকে নিয়ে এখানে ফটো সেশন করছি, ভিডিও করছি। তো এই জায়গাটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে অনেক দেশ থেকেই অনেক মানুষজন আসে। তো সবার ড্রেস আপ নিয়ে আসলে ব্যাড কমেন্টস করার কিছু নেই, এক এক দেশের এক এক কালচার। আর তো এখানে যে যার দেশের কালচার অনুযায়ী চলাচল করে। আর থাইল্যান্ডের মতো জায়গায় সবাই একটু খোলামেলা চলাচল করতে বেশি পছন্দ করে আর কি। তো এগুলো নিয়ে এত নেগেটিভ কমেন্টস করার কোনো কিছু নেই। আল্লাহ হাফেজ।